আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। মাই নেম ইজ লিপি, রান্নাঘর থেকে বলছি। আজ আমি আপনাদের মাঝে নতুন এক মিষ্টি কুমড়ার ভর্তার রেসিপি নিয়ে হাজির হলাম। তো দেখুন, আমি কুমড়োগুলি আগের থেকে পিস পিস করে কেটে এখানে আমি ধুয়ে একটা পাত্রে নিয়ে আমি অল্প একটুখানি গুঁড়া হলুদ, অল্প একটুখানি গুঁড়া মরিচ, অল্প একটুখানি লবণ আর সরষের তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। একদম সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে আমি চলে আসলাম চুলায় চলে এসে আমি এখানে তেল দিয়ে আমি কুমড়াগুলি সুন্দর করে পিস পিস করে ভেজে নিব। মানে একদম কুমড়াটা তেলের পরেই আমি সেদ্ধ করে নিব। তো দেখুন, আমি কুমড়াগুলি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে আমার কুমড়াটা সেদ্ধ হয়ে যায় এবং ভাজাও হয়ে যায়। তো আমার কুমড়ার এক সাইড হয়ে গেল, আমি আর এক পাশ উল্টিয়ে দিলাম আস্তে আস্তে সুন্দর করে। তো দেখুন, আমার কুমড়াটা ভাজা হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে ফেলবো। কি সুন্দর একটা কালার আসছে এবং কুমড়াটা সেদ্ধ হয়ে গেছে সুন্দর। তো আমি কুমড়োগুলি নামিয়ে এরপরে আমি 3টা কাঁচা জাল আর 3টা শুকনো মরিচ তেলের পরে টেলে নিলাম সুন্দর করে। একদম মানে শুকনো মরিচটা পোড়া পোড়াও হবে না, কালো হবে না, লালচা ভাব থাকবে। আমি এভাবে সুন্দর করে ভেজে নিলাম। এরপরে আমি এখানে 2-3টা রসুনের কোয়া আর 2-3টা পেঁয়াজ কুচি দিয়ে আমি তেলের পরে ভেজে, যেহেতু আমার ঘরে টমেটো নাই, টমেটোটা দিলে বেশি ভালো হতো, তো আমি টমেটোর সসটা দিয়ে দিলাম। টমেটোর সসটা দিয়ে একটু পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার সাথে সাথে দেরি করা যাবে না, তাড়াতাড়ি সুন্দর করে নেড়ে চেড়ে ঝাল পেঁয়াজ রসুনের সঙ্গে মিশাই দিতে হবে। তো দেখুন, আমার ডিমটা হয়ে গেছে ভাজা। তো এখন আমি চলে আসলাম ভর্তা হাতে করার জন্য। তো আমি সর্বপ্রথম একটু লবণ দিয়ে আমি শুকনো মরিচগুলি সুন্দর করে হাতে ডলে নিলাম। এরপরে এখানে আমি 2টা কাঁচা জাল কুচি আর 2টা কাঁচা জাল পেঁয়াজ কুচানো এটা আমি অ্যাড করলাম। এরপরে একে একে আলতো হাতে সুন্দর করে কুমড়োগুলি কষলিয়ে একদম ঝালের সঙ্গে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ফেললাম। তারপরে আমি ওই যে ডিমটা, আমার তো এখনও শেষ হয়নি, দাঁড়ান, ওই যে ডিমটা আমি সুন্দর করে ভেজে রেখেছিলাম সস দিয়ে, এটা আমি এখানে অ্যাড করলাম। তো আমি ওই ডিমটাও ভর্তার সঙ্গে সুন্দর করে আলতো হাতে একদম মেখে নিলাম। মানে নতুন একটা রেসিপি। এটা যদি আপনারা হোটেলে কিংবা কোনো রেস্টুরেন্টে বানিয়ে বিক্রি করেন তো এর জন্য ভিড় পড়ে যাবে। এতই মজাদার আর এতই মানে খেতে মজা গরম ভাতের সঙ্গে। তো আমি এখানে সরষের তেল অ্যাড করলাম এখন, দিয়ে আমি মাখিয়ে এক মুঠ ধইনা পাতা দিলাম, দিয়ে আবারও মাখানো শুরু করলাম। কুমড়া ভর্তা বলে কথা, ডিম আর কুমড়া ভর্তা যারা না খাইছেন অবশ্যই এটা ঘরে বানিয়ে ট্রাই করবেন। আর হোটেল যারা দিচ্ছেন তারা তো অবশ্যই এটা বানিয়ে যদি বিক্রি করতে পারেন তা অনেক লাভবান হবেন। তো দেখুন, আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে। আমার আর সহ্য হচ্ছে না, মানে আমার নিউ রেসিপি, সেটা আমারই গালে পানি আসে, জানি না আপনাদের কি হবে। তো আমি খেতে বসে গেলাম। এক লোকমা গালে দেওয়ার সাথে সাথেই কি যে মজা, মানে বুঝাতে পারবো না। গালে একটা ঝাল, একটা ডিম স্বাদ, কুমড়া, মানে এই স্বাদটাই বোঝানো যাবে না যে এতই মজা। তো আপু ভাইয়ারা, আমার লিপি রান্নাঘর ইউটিউব সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভালো লাগে লাইক ভিউ কমেন্ট করবেন, আমি যেন আপনাদের মাঝে